নীল নদ দিয়া একটা জাহাজ চলতেছে। জাহাজের ভিতরে আল্লাহর একজন বান্দা এমন ছিল যে প্রতিদিন নিয়ম অনুসারে দুরূদের আমল করত। ঘটনাক্রমে একদিন জাহাজ নীল নদে চলতেছে। আল্লাহর বান্দা প্রতিদিনের মতো ওজিফা করতেছে, দুরূদের আমল করতেছে। এমন সময় হঠাৎ করে তার চোখ পড়ল, সে যখন দুরূদের আমল করতেছে ওই সময় জাহাজের পাশে ঘেঁষে ঘেঁষে একটা মাছ দুরূদের আমলটা শুনতেছে আর যাইতেছে। আল্লাহর বান্দা তার যথা নিয়মে এসে দুরূদের আমল যতক্ষণ পর্যন্ত করলো ততক্ষণ পর্যন্ত ওই মাছটা জাহাজের সাথে ঘেঁষে ঘেঁষে তার দুরূদের আমল শুনলো। ঘটনাক্রমে আল্লাহর একজন বান্দা জেলে, সে মাছ ধরার জন্য নীল নদে চলে গেল। তখনও পর্যন্ত সরকারে দো আলম হাবিবে কিবরিয়া মদিনায় জীবিত, আল্লাহর রাসূল এখনো জীবিত অবস্থায় আছে। জেলে মাছ ধরার পর ওই জেলের জালের ভিতরে এই মাছটা ধরা পড়ল। ঘটনাক্রমে ওই দিনই হযরতে আবু বকর অথবা ওমর কিতাবের মধ্যে দুইজনের নামই আসছে, যেই কোনো দুইজনের একজন বাজারে গেছে মাছ কেনার জন্য। মাছ কিনতে গেছি, মাছ কিনা নিয়ে আসছি। এবার বিবির সামনে আইসা বলতেছে, বিবি গো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের ঘরে দাওয়াত করব আজকে। মাছটা সুন্দর করে দৌত করে রান্না কর, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করব। এবার তার বিবি মাছটাকে সুন্দর কইরা কাইটা সুন্দর করে দৌত কইরা পাতিলের মধ্যে রাইখা চুলার উপরে আগুন জ্বালায়া চুলার উপর পাতিলটাকে উঠাই দিছে। কিন্তু বড় আশ্চর্যের বিষয় রে, যে মাত্র ওই মাছের পাতিলটা চুলার উপর উঠাই দিছে সাথে সাথে চুলার আগুন বন্ধ হয়ে গেছে। এবার বিবি আবার ওই সাহাবীর বিবি আবার আগুন জ্বালানোর চেষ্টা করতেছে, কিন্তু নতুন করে আর চুলার ভিতর আগুন জ্বলে না। তার কারণ কি? কারণ আগুনের কাজ হলো জ্বালায়া দেওয়া, পোড়ায়া দেওয়া। কিন্তু যতক্ষণ পর্যন্ত আগুনের মালিক, আসমানের মালিক আল্লাহ তাআলা আগুনকে নির্দেশ না দিবে ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোনো চুলার কোনো আগুনের এই শক্তি নাই আগুন কোনো কিছুকে জ্বালায় দিবে। আল্লাহ তাআলা আগুনকে হয়তো নিষেধ করেছেন, আগুন জ্বালাইতে পারে না। ওই সাহাবীর স্ত্রী এবং সাহাবী দুইজনে মিলে চেষ্টা করতেছে, কিন্তু বড় আশ্চর্যের বিষয় আগুন আর জ্বলে না। এবার সরকারে দো আলম হাবিবে কিবরিয়ার কাছে খবর পাঠায় দিছে, ইয়া রাসূলুল্লাহ, এমন আপনাকে দেওয়ার জন্য মাছ আনছি, মাছ রান্না করতে পারতেছি না, আগুন বন্ধ হয়ে গেছে। সরকারে দো আলম হাবিবে কিবরিয়া খবর পাইয়া ওই সাহাবীর বাড়িতে চলে আসছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলতেছে, হে আমার সাহাবী শোনো, এই দুনিয়ার আগুন তো দূরের কথা, এই মাছকে জাহান্নামের আগুনও স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন পারবে না? কেন পারবে না? কারণ এই মাছটা ওই যে জাহাজের ভিতরে আল্লাহর একজন বান্দা প্রতিদিন আমল করে দুরূদের আমল, ওই দুরূদের আমল এই মাছটা শ্রবণ করেছি। এই মাছ দুনিয়ার আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুনও এই মাছকে স্পর্শ করতে পারবে না। ও আল্লাহর বান্দারা, ও নওজোয়ান ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মাছ যদি দুরূদের আমল শোনার কারণে মাছকে যদি জাহান্নামের আগুনে স্পর্শ না করতে পারি, তাহলে আমি আপনি যদি প্রতিদিন নিয়ম অনুযায়ী দুরূদের আমল করি, তাহলে আমাকে আপনাকেও জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। এই কারণেই আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি মুস্তফি শরীফের মধ্যে বলেছেন, হারকে বাসাদ আমেলে সল্লু মুদাম, হারকে বাসাদ আমেলে সল্লু মুদাম, আতশে দোজখ শুধু বড়ই হারাম, আতশে দোজখ শুধু বড়ই হারাম। সরকারে দো আলম হাবিবে কিবরিয়ার কাছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উম্মে সুলাইম, তলহার মা,
তলহার মা তার স্বামীকে বলতেছে, স্বামী গো, সরকারে দো আলম হাবিবে কিবরিয়ার কাছে চলে যান, আমাদের ঘরে কিছু গোস্ত আছে, বকরির গোস্ত, অল্প একটু আটার খামিরা আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মেহমানদারি করাবো। কিন্তু স্বামী গো, সাবধান সাবধান, অল্প কিছু সাহাবী যেন আল্লাহর রাসূলের সাথে আসে, খাবার কিন্তু অল্প, বেশি সাহাবাকে যেন নিয়ে আসে, তাহলে কিন্তু খাবারে হইবে না। উম্মে সুলাইমের স্বামী সরকারে দো আলম হাবিবে কিবরিয়ার কাছে চলে গেছে। সরকারে দো আলম হাবিবে কিবরিয়া মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদের মাঝে নসিহত করতেছিলেন, সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। উম্মে সুলাইমের স্বামী সরকারে দো আলম হাবিবে কিবরিয়ার কানে কানে গিয়ে বলতেছি, ওগো পয়গম্বর, আমার বাড়িতে আপনার দাওয়াত, আপনি আর দুই একজন সাহাবা নিয়ে আমার বাড়িতে একটু খাবার খাওয়ার জন্য যাবেন। যেই মাত্র উম্মে সুলাইমের স্বামী তলহার বাবা আল্লাহর রাসূলের কাছে এই কথা কানে কানে বললেন, আল্লাহর রাসূল সমস্ত সাহাবাদেরকে সামনে নিয়ে সমস্ত সাহাবাদেরকে বলতেছে, হে আমার সাহাবারা শোনো, উম্মে সুলাইমের বাড়িতে আমাদের সকলকে দাওয়াত করছি, তোমরা কি উম্মে সুলাইমের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য প্রস্তুত আছনি? যেই মাত্র আল্লাহর রাসূলের জবান দিয়ে এই কথা বের হইছে, সমস্ত সাহাবারা বলতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সাথে উম্মে সুলাইমের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যাওয়ার জন্য রেডি আছি। উম্মে সুলাইমের স্বামী সরকারে দো আলম হাবিবে কিবরিয়ার কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি না আপনাকে বললাম অল্প কয়েকজন নিয়ে যাইতে? আল্লাহর রাসূল বলে, যাও যাও যাও, তোমার বাড়িতে যেই খাবার আছে ওগুলো রেডি করতে বলো, কিন্তু সাবধান, তোমার বিবিকে তুমি বলবা যতক্ষণ পর্যন্ত না আমি তোমার বাড়িতে না আসবো ততক্ষণ পর্যন্ত যেন পাক শাক শুরু না করে। বলে ঠিক আছে। উম্মে সুলাইমের স্বামী বাড়িতে চলে গেল। সরকারে দো আলম হাবিবে কিবরিয়া সাহাবাদের দল নিয়া উম্মে সুলাইমের বাড়ির দিকে রওনা হয়ে গেল। উম্মে সুলাইমের স্বামী উম্মে সুলাইমকে গিয়া বলতেছে, বিবি গো, নজর কইরা তাকায় দেখ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের একটা বিশাল জামাত নিয়ে আমাদের বাড়িতে আসতেছে। উম্মে সুলাইম বলে, স্বামী, আপনাকে না নিষেধ করেছি, আল্লাহর রাসূলকে একা একা এই খবরটা দাওয়াত দেওয়ার কথা বলছি, আপনি কি করলেন? উম্মে সুলাইমের স্বামী বলে, বিবি গো, আমি তো আল্লাহর রাসূলকে একা একাই বলেছি, কিন্তু আল্লাহর রাসূল নিজে সমস্ত সাহাবাদেরকে নিয়ে আমাদের বাড়িতে মেহমান হিসাবে আসতেছে। উম্মে সুলাইম বলে, তাহলে যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের এই জামাত নিয়ে আমার বাড়ির দিকে যদি রওনা হয়ে থাকে, তাহলে যে রাসূল সমস্ত সাহাবাদেরকে নিয়ে আসতেছে, ওই রাসূল অবশ্যই অবশ্যই ওই সাহাবাদের খাবারের বরকত আমাদের বাড়িতে নিয়ে আসতেছি। উম্মে সুলাইমের বাড়িতে সরকারে দো আলম হাবিবে কিবরিয়া চলে আসছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সুলাইমের বাড়িতে আইসা বলতেছে, এ উম্মে সুলাইম, তোমার ঘরে কি কি খাবার আছে আমার সামনে নিয়ে আসো। সরকারে দো আলম হাবিবে কিবরিয়ার সামনে যখন উম্মে সুলাইম খাবারগুলো ওই অল্প একটু আটার খামিরা এবং অল্প একটু বকরির গোশত নিয়ে আসছে, সরকারে দো আলম হাবিবে কিবরিয়া নিজের মুখ থেকে লালা মুবারক একটু আইনা একটু বকরির গোশতের ভিতরে লাগাই দিছে, আটার খামিরার ভিতরে একটু লালা মুবারক লাগাই দিছে। এবার উম্মে সুলাইমকে বলতেছে, এ উম্মে সুলাইম, যাও যাও, এবার যাও, তুমি গিয়া খাবার পাক শাক করো। উম্মে সুলাইম এবার খাবার পাক করা শুরু করছে, বকরির গোশত রান্না করছে, কিন্তু বলে দিছে, হে উম্মে সুলাইম, সাবধান সাবধান, তোমার খানা পাক শেষে তুমি পাতিলের পাত্রের মুখকে তুমি ডাইকা রাখবা,
আর সাবধান সাবধান, ওই পাতিলের ভিতরে তুমি তাকাইবা না। বলে ঠিক আছে। আল্লাহর রসুলের কথা অনুযায়ী উম্মে সুলাইম পাক শাক শেষ করছে। আল্লাহর রসুলের যত সাহাবারা ছিল সমস্ত সাহাবাদেরকে রুটি দিয়েছে, গোস্ত দিয়েছে, এবং তার ঘরে যত সদস্যরা ছিল সবাই উদর পূর্ণ করে খাবার খেয়েছে। বড় আশ্চর্যের বিষয়, আল্লাহর রসুলের থুতু মুবারকের মুজিজা, সবাই উদর পূর্ণ করে খেয়েছে। উম্মে সুলাইম বলে সবাইকে খাবার খাওয়ানোর পর আমি আশ্চর্য বিষয় দেখার জন্য পাতিলের মুখখানা উঠায় দেখলাম, যতটুকু বকরির গোশত পাতিলের মধ্যে দিয়ে রান্না করেছি, যতটুকু আটার খামিরা দিয়ে রুটি বানানো শুরু করছি, আল্লাহর কসম করে বলি ওই গোস্তের চাই থেকে এক ফুটা গোস্ত কমে নাই, আটার খামিরা থেকে একটু আটাও কমে নাই। যতটুকু আটা দিয়ে শুরু করছি অতটুকুই আটায় রয়ে গেছি। আল্লাহর রসুলের থুতুর মধ্যে বরকত রয়েছে। এ কারণেই ওই রসুলের নামে যদি আমরা দুরূদ না পড়ি, কার জন্য আমরা দুরূদ পড়ব? এ নওজোয়ান ভাইরা, এ বুড়া বাবারা, এ বৃদ্ধ মা ও বোনেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, দিলের কান লাগায় শোনেন। আমরা নামাজ পড়ি, আল্লাহ তাআলা নামাজ পড়ে না। আমরা রোজা রাখি, রোজার আমলে আল্লাহ তাআলা আমাদের সাথে শামিল না। আমরা হজ করি, হজ্জে বাইতুল্লাহ করি, হজ্জে বাইতুল্লাহর আমলে আল্লাহ তাআলা আমাদের সাথে শামিল না। আমরা যাকাত দেই, আল্লাহ তাআলা যাকাতের আমলে আমাদের সাথে শামিল না। কিন্তু আল্লাহ তাআলা নিজে দুরূদ পড়েন, ফেরেশতারা দুরূদ শরীফ পড়েন, এবং সমস্ত ইমানদারদেরকে আল্লাহ তাআলা দুরূদ পড়ার কথা নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা দুরূদ পড়ে, ফেরেশতারা দুরূদ পড়ে, এবং হে ঈমানদারগণেরা তোমরা আল্লাহর রাসূলের উপর দুরূদ পড়ো। দুরূদ এমন একটা ইবাদত, এমন একটা আমল, এক দেশ থেকে যখন আরেক দেশে কোনো মাল রপ্তানি হয়, কোনো পণ্য যখন এক দেশ থেকে অন্য দেশে রপ্তানি হয়, তখন উভয় দেশের সিল যতক্ষণ পর্যন্ত ওই মালের সাথে না লাগানো হয় ততক্ষণ পর্যন্ত ওই মালটা বৈধ হয় না, ততক্ষণ পর্যন্ত আরেক দেশে এই মালটাকে গ্রহণ করে না। ঠিক তেমনিভাবে কোনো আমল যদি আমরা করি, কোনো বান্দা যদি দুনিয়ার বুকে থাইকা কোনো আমল করে, আর ওই আমলের শুরুতে যদি দুরূদের সিল না মারা হয় এবং ওই আমলের শেষে যদি দুরূদের সিল না মারা হয়, তাহলে ওই আমলটা আল্লাহ তাআলা, আসমানের মালিক আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, ওই আমলটা আকাশে ঝুলন্ত অবস্থায় থাকে। এই কারণেই আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের উপর দুরূদ শরীফ পড়তে বলছে। দুরূদ এমন একটা আমল, কোন বান্দা যদি সরকারে দো আলম হাবিবে কিবরিয়ার প্রতি দুরূদ পড়ে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারান। আল্লাহর রাসূল বলে, যে ব্যক্তি আল্লাহর রাসূলের উপর একবার দুরূদ পড়বে, আল্লাহ তাআলা ওই বান্দার উপর 10টা রহমত নাজিল করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার ছোট্ট বাচ্চা, ছোট্ট সন্তান, পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আপনি এই সন্তানটাকে সবচাইতে বেশি মহাব্বত করেন। আপনার বিবিকে যতটুকু না মহাব্বত করেন, তার চাইতে অনেক বেশি মহাব্বত করেন সন্তানকে। আপনি আপনার বাবা মাকে যতক্ষণ পর্যন্ত যতটুকু মহাব্বত করেন, তার চাইতেও বেশি মহাব্বত করেন আপনার সন্তানকে। আপনার এই সন্তান আপনি ভালোবাসেন, আর এই ছোট্ট বাচ্চাটাকে যদি আপনার চোখের আড়ালেই কোনো মানুষ, পৃথিবীর কোনো মানুষ যদি আলাদাভাবে আপনার সন্তানকে আপনার চোখের আড়ালে যদি মোহাব্বত করে ভালোবাসা দেখায়, আদর করে একটা চকলেট দেয়, একটা চিপসের প্যাকেট দেয়, আপনি যদি লুকায়া লুকায়া
এই বাচ্চার এই আদরটা আপনার চোখে যখন পড়ে যায়, তো যে মানুষটা আপনার সন্তানকে ভালোবাসছে ওই মানুষের ভালোবাসায় আপনি পড়ে যান। কারণ আপনার ভালোবাসার পাত্র যিনি, যে তাকে সে ভালোবাসছে লুকায়া লুকায়া। ঠিক তেমনিভাবে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইছে এবং পাঠাবে, সমস্ত মানুষের চাইতে আল্লাহ তাআলা সরকারে দো আলম হাবিবে কিবরিয়াকে সবচাইতে বেশি ভালোবাসছে। এই কারণেই আল্লাহ তাআলার এই নবীকে সরকারে দো আলম হাবিবে কিবরিয়াকে যদি কেউ ভালোবাসে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল জান্নাতা তাশতাকু আলা খামসাতি নাফারিন, নিশ্চয়ই আল্লাহ তাআলার জান্নাত 5 শ্রেণীর মানুষকে তার ভিতরে নেওয়ার জন্য, তার পেটের ভিতরে নেওয়ার জন্য অধিক আগ্রহে অপেক্ষা করতে থাকে। 1 নাম্বার তালি আল কোরআন, কোরআন তেলাওয়াতকারী বান্দাকে আল্লাহ তাআলার জান্নাত তার ভিতরে নেওয়ার জন্য অধিক আগ্রহে অপেক্ষা করতে থাকে। 2 নাম্বার ওয়াহাফিদিল লিসান, আল্লাহর যেই বান্দা তার জবানকে হেফাজত করে, জবান হেফাজতকারী বান্দাকে আল্লাহর জান্নাত তার ভিতরে নেওয়ার জন্য অধিক আগ্রহে অপেক্ষা করতে থাকে। 3 নাম্বার অমুতইমুল জিয়ান, ক্ষুধার্ত ব্যক্তিকে যে ব্যক্তি খাবার খাওয়ায় ওই ব্যক্তিকে আল্লাহর জান্নাত তার পেটে নেওয়ার জন্য অধিক আগ্রহে অপেক্ষা করতে থাকে। অমুকসিল উরিয়ান, 4 নাম্বার বস্ত্রহীন ব্যক্তিকে যে বস্ত্র পরিধান করায় তাকে আল্লাহ তাআলার জান্নাত তার ভিতরে নেওয়ার জন্য অধিক আগ্রহে অপেক্ষা করতে থাকে। 5 নাম্বার ওমান সাল্লা আলা হাবিবির রহমান, 5 নাম্বার যে ব্যক্তি হাবিবের রহমান তথা আল্লাহর রাসূলের উপর দুরূদ বেশি বেশি পড়ে আল্লাহ তাআলা দয়া কইরা মায়া কইরা আল্লাহর জান্নাত ওই ব্যক্তিকে জান্নাতের ভিতরে নেওয়ার জন্য অধিক আগ্রহে অপেক্ষা করতে থাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কারণেই আল্লাহর রাসূলের নাম শোনার পর কোনো মানুষ যদি দুরূদ শরীফ না পড়ে আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি লানত করেছেন, ওই বান্দাকে অভিসম্বাদ দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই নয়, সরকারে দো আলম হাবিবে কিবরিয়া বলে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া আশারান ফি আউয়ালিন নাহার ওয়া আশারান ফি আখিরিন নাহার নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর রাসূল বলে, আমার যেই উম্মত সকালে আমার উপর 10 বার দুরূদ শরীফ পড়বে, বিকালে আমার উপর 10 বার দুরূদ শরীফ পড়বে, আমার শাফাআত অবশ্যই অবশ্যই আমার ওই উম্মত পর্যন্ত পৌঁছে যাবে। বর্তমান জমানায় যুবক ভাইয়েরা দিলের কান দিয়ে শোনা দরকার। আমরা হিন্দি সিনেমার গান শুনে মজা পাই, আমরা বলিউড আর হলিউডের বিভিন্ন গান শুনে মজা পাই, আমরা বিভিন্ন টিকটক দেখে মজা পাই, ইউটিউবে বিভিন্ন নাচ গান দেখে মজা পাই। এই ফিতনার জমানায় ও যুবক ভাইরা, ওই নওজোয়ান ভাইরা, বুড়া বাবারা দিলের কান দিয়ে শুনেন। এই ফিতনার জমানায় আমি আপনি যদি আল্লাহর রাসূলের মোহাব্বত ভিতরে লালন কইরা আমি আপনি যদি প্রতিদিন দুরূদ শরীফের আমল করতে থাকি, দুরূদের মোহাব্বতটা যদি আমাদের ভিতরে ঢুকাইতে পারি, তাহলে আল্লাহ তাআলা দুরূদের মোহাব্বতের কারণে আমাদেরকে আপনাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবে। নীল নদ দিয়া একটা জাহাজ চলতেছে, জাহাজের ভিতরে আল্লাহর একজন বান্দা এমন ছিল যে প্রতিদিন নিয়ম অনুসারে দুরূদের আমল করত। ঘটনাক্রমে একদিন জাহাজ নীল নদে চলতেছে, আল্লাহর বান্দা প্রতিদিনের মতো ওজিফা করতেছে, দুরূদের আমল করতেছে। এমন সময়
হঠাৎ করে তার চোখ পড়ল, সে যখন দুরুদের আমল করতেছে ওই সময় জাহাজের পাশে ঘেঁষে ঘেঁষে একটা মাছ দুরুদের আমলটা শুনতেছে আর যাইতেছে। আল্লাহর বান্দা তার যথা নিয়মে এসে দুরুদের আমল যতক্ষণ পর্যন্ত করলো ততক্ষণ পর্যন্ত ওই মাছটা জাহাজের সাথে ঘেঁষে ঘেঁষে তার দুরুদের আমল শুনল। ঘটনাক্রমে আল্লাহর একজন বান্দা জেলে, সে মাছ ধরার জন্য নীল নদে চলে গেল। তখনও পর্যন্ত সরকারে দু আলম হাবিবে কিবরিয়া মদিনায় জীবিত, আল্লাহর রসুল এখনো জীবিত অবস্থায় আছে। জেলে মাছ ধরার পর ওই জেলের জালের ভিতরে এই মাছটা ধরা পড়ল। ঘটনাক্রমে ওই দিনই হযরতে আবু বকর অথবা ওমর কিতাবের মধ্যে দুইজনের নামে আসছে, যেই কোনো দুইজনের একজন বাজারে গেছে মাছ কেনার জন্য। মাছ কিনতে গেছি, মাছ কিনা নিয়ে আসছি। এবার বিবির সামনে আইসা বলতেছে, বিবি গো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের ঘরে দাওয়াত করব আজকে, মাছটা সুন্দর করে দৌত করে রান্না কর, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করব। এবার তার বিবি মাছটাকে সুন্দর কইরা কাইটা সুন্দর করে দৌত কইরা পাতিলের মধ্যে রাইখা চুলার উপরে আগুন জ্বালায়া চুলার উপর পাতিলটাকে উঠাই দিছে। কিন্তু বড় আশ্চর্যের বিষয় রে, যে মাত্র ওই মাছের পাতিলটা চুলার উপর উঠাই দিছে সাথে সাথে চুলার আগুন বন্ধ হয়ে গেছে। এবার বিবি আবার ওই সাহাবীর বিবি আবার আগুন জ্বালানোর চেষ্টা করতেছে, কিন্তু নতুন করে আর চুলার ভিতর আগুন জ্বলে না। তার কারণ কি? কারণ আগুনের কাজ হলো জ্বালায়া দেওয়া, পোড়ায়া দেওয়া। কিন্তু যতক্ষণ পর্যন্ত আগুনের মালিক, আসমানের মালিক আল্লাহ তাআলা আগুনকে নির্দেশ না দিবে ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোনো চুলার কোনো আগুনের এই শক্তি নাই আগুন কোনো কিছুকে জ্বালায় দিবে। আল্লাহ তাআলা আগুনকে হয়তো নিষেধ করেছেন, আগুন জ্বালাইতে পারে না। ওই সাহাবীর স্ত্রী এবং সাহাবী দুইজনে মিলে চেষ্টা করতেছে, কিন্তু বড় আশ্চর্যের বিষয় আগুন আর জ্বলে না। এবার সরকারে দু আলম হাবিবে কিবরিয়ার কাছে খবর পাঠায় দিছে, ইয়া রাসূলুল্লাহ, এমন এমন আপনাকে দেওয়ার জন্য মাছ আনছি, মাছ রান্না করতে পারতেছি না, আগুন বন্ধ হয়ে গেছে। সরকারে দু আলম হাবিবে কিবরিয়া খবর পাইয়া ওই সাহাবীর বাড়িতে চলে আসছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলতেছে, হে আমার সাহাবী শোনো, এই দুনিয়ার আগুন তো দূরের কথা, এই মাছকে জাহান্নামের আগুনও স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন পারবে না? কেন পারবে না? কারণ এই মাছটা ওই যে জাহাজের ভিতরে আল্লাহর একজন বান্দা প্রতিদিন আমল করে, দুরুদের আমল, ওই দুরুদের আমল এই মাছটা শ্রবণ করেছি। এই মাছ দুনিয়ার আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুনও এই মাছকে স্পর্শ করতে পারবে না। ও আল্লাহর বান্দারা, ও নওজোয়ান ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মাছ যদি দুরুদের আমল শোনার কারণে মাছকে যদি জাহান্নামের আগুনে স্পর্শ না করতে পারি, তাহলে আমি আপনি যদি প্রতিদিন নিয়ম অনুযায়ী দুরুদের আমল করি, তাহলে আমাকে আপনাকেও জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। এই কারণেই আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি মুস্তফি শরীফের মধ্যে বলেছেন, হারকে বাসাদ আমেলে সল্লু মুদাম, হারকে বাসাদ আমেলে সল্লু মুদাম, আতশে দোজখ শুধু বরওয়াই হারাম, আতশে দোজখ শুধু বরওয়াই হারাম।